মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। যারা মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একেবারে সুপার ডুপার হিট। মাছের শুটকি তো অনেক খেয়েছেন, কিন্তু মাংসের শুটকির এই অসাধারণ স্বাদ কি কখনো চেখে দেখেছেন? শুটকি কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। শুটকির প্রসেস নিয়ে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান। চলেন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত বয়েল করে নিব। পানি ফুটানো হয়ে গেছে, তাতে আগে থেকে তৈরি করা শুটকি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো শুটকি নিয়েছি। 7 থেকে 8 মিনিট পর্যন্ত ফুটাতে থাকবো। এরপর ঢাকনা লাগিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে একটি স্ট্রেইনারে শুটকি ঢেলে নিচ্ছি পানি ঝরিয়ে নেবার জন্য। শুটকি একেবারে ড্রাই করবেন না, একটু যেন ভেজানো ভাব থাকে, এতে পাটায় ছেঁচে নিতে সুবিধা হবে। 1 পিস করে শুটকি নিয়ে পাটায় ছেঁচে নিচ্ছি। এখন রান্নার জন্য নিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ তেল। বাদামি রং হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা, 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 7টি এলাচ, 10 থেকে 12টি লবঙ্গ, 4 টুকরা দারচিনি, তেজপাতা বড় 2টি, 3 চা চামচ জিরা গুঁড়া, 2.5 চা চামচ মরিচ গুঁড়া, 2.5 চা চামচ হলুদ গুঁড়া। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা কষানোর সময় পুড়ে না যায়। 3 থেকে 4 মিনিট মশলা কষিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছেঁচানো শুটকি। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। শুটকি কষিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কষানো হলে তাতে দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। যারা আলু খেতে পছন্দ করেন তারা কিছু পরিমাণ আলু এতে দিতে পারেন। আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নামানোর আগে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন রান্না করা শুটকি চাপ দেওয়া মাত্র ভেঙে গেল, তার মানে সিদ্ধ কিন্তু খুব ভালো মতো হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার মাংসের শুটকি ভুনা। একঘেয়ে গরুর লাল ভুনা খেতে খেতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন ব্যতিক্রমী এই শুটকি ভুনা ট্রাই করতে পারেন। আজ বিদায় নিতে হচ্ছে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।